নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। আর আজকে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমি হাজির হয়েছি। প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের সমস্যা কিংবা পলিটিক্যাল নিউজ এইসব তো দেখাই, তবে তার বাইরে আজ থাকছে এক অন্য রকম প্রতিবেদন, থাকছে জেলার কৃষকদের খবর। হ্যাঁ, এইরকমই একটা কৃষকের খবর নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। বেদানা, আমরা তো প্রত্যেকেই ভালোবাসি বেদানা। তো সেই বেদানার ইতিমধ্যে কিন্তু পরীক্ষামূলকভাবে একটা নতুন জাতের চাষ হচ্ছে। গোবিন্দ সাহা তিনি কিন্তু এই নতুন জাতের অর্থাৎ ভাগুয়া বেদানার ইতিমধ্যে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। তবে এই বেদানার বৈশিষ্ট্যটা কি, কেনই বা আজকের এই প্রতিবেদনে আমরা এই বিশেষ জাতের বেদানা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, তার একটাই কারণ, এই বেদানা কিন্তু অন্যান্য বেদানা থেকে একেবারেই আলাদা। এই বেদানা চাষ করে ইতিমধ্যে কিন্তু বেশ লাভবান হচ্ছেন বহু কৃষকরা। আর এই বেদানা অন্য জাতের বেদানা থেকে একেবারেই টকটকে লাল এবং অল্প ছোট গাছেই কিন্তু বেশ বেশি বেশি ফলন হয়। এই যে ভাগুয়া বেদানা সেটা কিন্তু 500 থেকে 600 গ্রামের হয়, আবার কখনো 800 গ্রাম পর্যন্ত হয়। হ্যাঁ, টকটকে লাল বেদানা। চলুন দেখে নি কৃষকের এই নতুন পরীক্ষামূলক চাষ। জেলায় চাষ শুরু হয়েছে ভাগুয়া বেদানার। দেখতে টকটকে লাল এবং গাছ ভর্তি হবে ফলন। উত্তর দিনাজপুর জেলার কৃষক গোবিন্দ সাহা তার বাড়ির বাগানে পরীক্ষামূলকভাবে এই বেদানার গাছ বসিয়েছিলেন। বছরে দুবার ফলনের আশা করছেন গোবিন্দ সাহা। হচ্ছে ডালিমটা কোন ভ্যারাইটির ডালিম থাকে? এটা হচ্ছে বেদানা। হ্যাঁ, এটা হচ্ছে ভাগুয়া ভ্যারাইটি। তো এই ভাগুয়া ভ্যারাইটির বৈশিষ্ট্যটা কি? ভাগুয়া ভ্যারাইটি সাইজটা বড় হবে এবং লাল হবে। তো বাড়িতে এটা কি চাষ করতে পারবে? হ্যাঁ, বাড়িতে করা যাবে। তো টবের মধ্যে করতে গেলে কিভাবে যত্ন নিতে হবে? এটা হচ্ছে প্রথমে জৈব সারটা বেশি দিতে হবে, জৈব সার দিয়ে তারপর গাছটা লাগাতে হবে, আর এর মাকড়ের ওষুধটাই দিতে হবে। এই ভাগুয়া বেদানার এক একটি ফল 500 থেকে 600 গ্রাম, আবার কখনো 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই বেদানা টকটকে লাল, এর ভিতরের শ্বাসের রঙও লাল। বাজারেও এর বেশ চাহিদা। পিয়া একটা ওষুধ আছে, এটা মাঝে মাঝে স্প্রে করলে ঠিক আছে, ফল আসবে। কতদিন পরে ফল আসে বা এই বেদানা? 1 বছরের মধ্যে ফল আসবে। 1 বছরের মধ্যে। কোন সময়টাতে লাগাতে হয়? এটা এই টাইমে লাগালেই ঠিক আছে, গরমের টাইমে। আচ্ছা, স্প্রে কতবার জল টল দিতে হবে গাছে? জল হচ্ছে ওয়েদার দেখে, হ্যাঁ, বৃষ্টি ওয়েদার থাকলে জল কম দিতে হবে, গরমে রেগুলার দিতে হবে, রেগুলার জল দুবেলা দিলে ভালো হয়। কৃষক গোবিন্দ সাহা জানান, এই বেদানা গাছ যে কোনো ঋতুতে রোপণ করা যায়। এই বেদানা
লাগানোর 1 বছরের মধ্যেই বেদানা গাছে ফল পাওয়া যায়। এই ভাগুয়া ডালিম বা বেদানা গাছের চারা লাগানোর 4 থেকে 5 মাস পর থেকে নিয়মিত 25 থেকে 30 দিন পর পর সরিষার খোল পচা দিতে হবে। সরিষার খোল 10 দিন জলে ভিজিয়ে রেখে এরপর সেই পচা খোলের জল পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। চারা লাগানোর পূর্বে গর্তে সার প্রয়োগ করতে হবে। এছাড়াও প্রতি বছর গাছে নিয়মিত সার দিতে হবে। গর্ত করার 8 থেকে 10 দিন পর গর্তের মাটির সঙ্গে হাড়ের গুঁড়ো মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। 15 দিন পর আমি ওটাকে ওর মধ্যে আবার 10 লিটার জল দিই। আচ্ছা, তাহলে আমার কিন্তু 11 লিটার জল হলো। তখন আমি 10 দিন পর গাছকে দিতে পারবো। আচ্ছা, আমি যদি ওটাকে 1 মাস রাখি তাহলে আমাকে ওখানে ওই 5 লিটার পরে যে জলটা দিচ্ছি সেটা 5 লিটার দিলেও চলবে। কারণ এর টেম্পারটাকে যদি আমি না কমাতে পারি, জল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার টেম্পারটা কমায় দাও। আচ্ছা, বুঝেছি। ড্রাই যাতে ডাইরেক্ট শুকনো যাতে কেউ গাছে গোড়া না দেয়। আচ্ছা, অল টাইম ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে তারপরে দিতে হবে, বুঝেছি। ডালিম গাছের সবথেকে ভালো ওষুধ হলো খোল পচা। তাই খোল পচা দেওয়ার আগে অবশ্যই 10 থেকে 15 দিন জলে ভিজিয়ে রেখে তারপরই ডালিম গাছে প্রয়োগ করবেন। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।